বাথরুমে মিরর ক্লিন করতে মজা লাগতেছে? এটা একটা কাজ, রাইট? পরে মামির সাথে ডিশ ওয়াশ করবা? ওকে। আচ্ছা 5 মিনিটও লাগবে না। আমি আগে দেখে তো এটা ভালো লাগে, দেখো তো ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবাই, কেমন আছেন? আমরা এখানে এখন ব্রাঞ্চ করতেছি। আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। মজা না? সকালবেলা যেহেতু নাস্তা করি নাই এবং দুপুরে হয়ে গেছে, তাই ব্রাঞ্চ করা। আর খাবারগুলো অন্ত বাইরে থেকে কিনে নিয়ে আসছে। আজকে আর আমি কোনো রান্না বান্নাতে যাই নাই। তো বাচ্চাদের জন্য পিৎজা, আমাদের জন্য এবং বাচ্চাদের জন্য রাইস এবং বিফের প্লেট নিয়ে আসছে, সাথে শর্মাও আছে। খাবারগুলো মজা। আর এখানে আমাদের একটা রেস্টুরেন্ট হয়েছে, এভরিথিং হালাল, ওইখান থেকে নিয়ে আসছে। কেউ যদি ট্রাই করতে চান ওইখান থেকে খাবার নিয়ে এসে ট্রাই করতে পারেন। আজকে আমাদের ক্লিনিং ডে। বাচ্চারা বাসায় থাকতে থাকতে বোর হয়ে যেতেছে, তো সারাদিন কি করবে, তাই চিন্তা করলাম আমারও হেল্প হয়ে যাক। তো ওদেরকে ক্লিনিং এ বসাই দিছি যে মিরর মুছো, সুন্দর করে ফেলা। এখন দুইজন দুই সাইড দিয়ে মিরর মোছা শুরু করে দিছে, এন্ড ওরাও হ্যাপি, আমিও হ্যাপি। তোমরা তো অনেক গুড বয়, মমিকে অনেক হেল্প করতেছো। মমির তোমাদের পিছনে দৌড়াইতে হইতেছে। সুন্দর করে, হ্যাঁ সুন্দর করে ক্লিন করে, প্রেসার দিয়ে দিয়ে। হ্যাঁ, মোটামুটি বাসার কাজটা শেষ করে এখন আসছি দাওয়াতের জন্য রেডি হইতে। তা আগে ড্রেস চুজ করার জন্য আসছি, কি ড্রেস পরে যাব আজকে দাওয়াতে। এটা একটা বড় সমস্যা আমাদের মেয়েদের, বলবো যে দাওয়াত হইলে কি ড্রেস পরবো, এটা নিয়ে একটা ঘূর্ণিঝড় আসে আমাদের লাইফে। যেমন আমি একটু আগে ক্লজেটে ঢুকছি, মনে হয়েছে যে আমার কোনো ড্রেস নাই। এটা একটা পুরাই মিথ্যা কথা, দুনিয়ার ড্রেস রাখার জায়গাও নেই আমার এখন। তো তারপরও মনে হয় কি কোনো ড্রেস নাই, কি ড্রেস পরে যাব। মনে হয় যে সব শুধু নতুন নতুন পরি, যে যত অনুষ্ঠান হবে শুধু নতুন পরবো, পুরানের দিকে যাব না। এটা আমাদের সব মেয়েদেরই আর কি সমস্যা। আমরা মনে হয় কি আল্লাহ এটা তো পরছি কিছুদিন আগে, এখন আর পরবো না এই দাওয়াতে, এটা তো দেখে ফেলছে সবাই। আমারও সেম, তো আর কি করা, শুধু নতুন খুঁজি। তো এখন আবার আমি আরেকটা নতুন ড্রেস বের করছি আজকে দাওয়াতের জন্য। এটা আসলে আমি ঈদের জন্য কিনছিলাম, এবার ঈদে পরবো বলে, কিন্তু পরা হয় নাই। তো এটার সাথে আবার অন্তুদেরও ম্যাচ করে ফেলছি, আমার ড্রেসের সাথে ওরাও ম্যাচিং করে আজকে পরবে, মানে কন্ট্রাস্ট টাইপের রাখছি। তো দেখাই আজকে দাওয়াতের জন্য আমি কি ড্রেস চুজ করছি। বাপ ছেলের জন্য ব্ল্যাক কালারের শার্ট বের করছি, অ্যান্ড আমার ড্রেস হচ্ছে এটা হচ্ছে একটা ফার্সি সালোয়ার কামিজ। এটা আমি ঈদের জন্য আনাইছিলাম, মনে করছিলাম ঈদের দিন পরবো, বাট পরা হয় না ঈদের দিন। তো আজকে পরতেছি। আগে থেকে প্ল্যান ছিল আমি এই ড্রেসটা পরলে ওদেরকে ব্ল্যাক কালারের শার্ট পরাবো, কারণ আমার এই ড্রেসের মধ্যে যেহেতু ব্ল্যাক কালারের কাজ করা, খুবই সুন্দর। আর আমি জানি না আমাকে পরলে কেমন লাগবে, কারণ এটা ওরা আমার থেকে এত বড় সাইজের দিচ্ছে। অল্টারেশন করানোর পরেও বসে গেলাম ভ্যানিটির সামনে মেকআপ করতে। অনেক দিন পরে আমি লেন্স পরছি, আর লেন্স পরে আমার কান্নাকাটি শুরু হয়ে গেছে। কি করবো আর, যেহেতু অনেকদিন পরে পড়ছি, মোটামুটি এখন আর পড়াই হয় না, তারপরও ইচ্ছা তো করে। অন্য সময় এত প্রেশার দিই না, আজকে বলছি না প্রেশার করতেই হবে, ইচ্ছা যত করছে মনের ভিতরে এটা কইরেই ছাড়বো। সো হয়তো লেন্স পরে ফেলছি, দেখতে অন্যরকম লাগতেছে। এখন চিন্তা করতেছি কি মেকআপ করবো, লাইট মেকআপ করবো আজকে, তেমন ড্রামাটিক কিছু করবো না। যেহেতু গতকালকে একবারে শাড়ি টাড়ি পরে হেভি মান জামাইরা গেছে, আজকে ট্রাই করবো নর্মাল থাকার, ট্রাই করবো আর কি, বাট জানি না। তো মেকআপ শুরু করা যাক। আমার আজকে কোনো মেকআপের ভিডিও করব না, তাড়াতাড়ি মেকআপ করতে হবে। আমার মেকআপের ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। মেকআপ আমার ডান, এখন বাকি যা যা কিছু আছে সবকিছু আবার রিটাচ করে নিচ্ছি, কি লাগবে আর কি। হঠাৎ করে মনে হলো যে একটু আইশ্যাডো দিই চোখে, অনেকদিন আইশ্যাডো দেওয়া হয় না, তো একটু আইশ্যাডো দিয়ে নিলাম। তারপরে মনে হলো যে একটু কাজল লাগাই, অনেকদিন কাজলও লাগানো হয় না, তো চিকুন করে একটু কাজল লাগাই নিছি চোখে, দেখতে মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে। তারপর আমি লিপসে চলে গেলাম, শার্লেট টিলবেরি একটা লিপ লাইনার দিয়ে আমার লিপসটা ড্র করে নিয়েছি। দেন আমি আমার পছন্দের লিকুইড লিপস্টিক NYX এর ওইটা দিয়ে নিলাম। মাশাআল্লাহ আমার মেকআপটা খুবই সুন্দর হয়েছে, এন্ড আমার মেকআপ ডান। ড্রেসের সাথে অর্নামেন্টস, এই হচ্ছে কি অর্নামেন্টস, এটা আমার না, তাবাসসুম আপু থেকে নিয়ে আসছি। আমার কালো কোনো অর্নামেন্টস নাই, অন্তু শুনে রাখো, কালো কোনো অর্নামেন্টস নাই।
সো এটার সাথে পরার জন্য খুঁজে পাইতেছিলাম না কিছু, আপুরে ফোন দিলাম, একটু পরে ও আইসা দিয়ে গেছে। এটা এর সাথে পরবো এখন, কারণ এই বুকের সাইডে কোনো কাজ নাই, ফাঁকা ফাঁকা লাগে আমার। ভালো লাগতেছে নাকি না? আবারও দুষ্টামি করতেছো? আজকে সব অর্নামেন্টস হচ্ছে আবার স্মোক করো। করে ফেলছি সবকিছু ডান। আর দেখাই আপনাদেরকে আমার ফুল ড্রেসটা, দেখাই আমি আমার ফুল ড্রেসটা। ভিডিও এবং আমার বাসার যত ছবি আছে ওগুলাতে হেল্প করছে কে? আরাশ আরিস প্রথমে কয়েকটা করছে, তারপরে সবগুলা আরাশ করে দিছে। গুড বয়। সবগুলোকে ট্রেনিং দিতেছি, মোহামের ছবি দিতে হবে কিভাবে। হ্যাঁ, উইন্ডো ক্লিন করছে এটা। রওনা দিতেছি সেই আরো আধা ঘন্টা আগে, এখনো পর্যন্ত নাজিয়াপুর বাসার জন্য রওনা দিতে পারিনি। বের হয়েছি তখন গেলাম হচ্ছে গাড়ি ধুইতে। অন্তর সবসময় কোথাও যাওয়ার আগে গাড়ি ধুতে হয়, সো গাড়ি ধুইছে। এখন আবার আরেক জায়গায় একটু নামছে, ও আসলেই তারপরে মেনলি নাজিয়াপুর বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে আমাদের। এইসব করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অলরেডি ডুবা। বাইরে যে একটু ছবি টবি তুলবো তার কোনো উপায় নাই। পিছনে বাচ্চারা ঘুমায় আছে আর আমি বসে আছি, অন্তু আসলেই রওনা দিব। এই তো চলে আসছি আমরা নাজিয়াপুর বাসায়। আর সবকিছু এত সুন্দর হয়েছে, সুন্দর করে ডেকোরেশন করছে, দেখাচ্ছি। অনেক মজা হয়েছে। খাইতেছো ঠিক মতো? বিরিয়ানির ক্রেভিং নামছে? ওকে, এখনো খাই নাই, খাইলে বুঝতে পারবো, বাট লুকস খুবই ইয়াম্মি। তোমাদের সবার জন্য তোমাদের এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। অনেক অনেক খাবার, অনেক ছবি তোলা হয়েছে। হ্যাঁ, এখন আমি তুলি নাই, আমারগুলো পরে খাওয়ার পরে তুলে দেবে সবাই। এগুলো কে আসছে আমার সাথে ছবি তুলতে? তুমি সবাইকে একটা করে ড্রেস গিফট করো, বুঝছো? ঢং ঢং করো তোমরা চারজন, একটু সুন্দর লাগতেছে চারজনকেই। এইটা কে? হ্যাঁ, রেডি হয়ে চলে আসছো? শায়ান, শায়ান বলো পিকচার। এই স্টিল হয়ে আছে তো।
বাসায় চলে আসছি আমরা। বাসায় আসার পরে সবসময় এই কথাটা বলি না, আমার খুব মজা লাগে এই কথাটা বলতে। যাই হোক, সবকিছু মিলে আজকে অনেক ভালো লাগছে। নাজিয়া আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য, এবং ও অনেক কিছু করছে আমাদের সবার জন্য, অনেক অনেক রান্না করছে। সবগুলা খাবারই খুবই ভালো হয়েছে, আপু নিজে হাতে রান্না করছে। শুনছি 2-1টা আইটেম আন্টি এবং আঙ্কেলেরও ছিল, মানে নাজিয়া আপুর আব্বু আম্মুর, ওগুলাও খুব ভালো হয়েছে, কারণ আমি সবগুলা খাবারই একটু একটু করে খাইছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু আমাদেরকে ইনভাইট করার জন্য। আমরা অনেক অনেক ফান করছি অ্যান্ড অনেক অনেক ছবি তুলছি। আজকে আমি সবাইকে অনেক অনেক ছবি তুলে দিছি। আমি নিজে কয়টা তুলছি জানি না, বাট সবাইকে অনেক ছবি তুলে দিছি। তো সবাই হ্যাপি, আমিও অনেক হ্যাপি। তো সবকিছু মিলে অনেক ভালো হয়েছে। কিন্তু বাসায় আসার পরে যখন চুলটা বাঁধছি, তখন মনে হয়েছে যে আজকে চুল বাইতে গেলে খুবই ভালো হইতো, এই ড্রেসটার সাথে খুব সুন্দর মানাইতো। থাকে না যে অনেক সময় দাওয়াতে যাই, তখন মনে থাকে না যে এই জিনিসটা করলে খুব ভালো লাগবে, তাড়াহুড়ার মধ্যে করা হয়। কিন্তু বাসায় আসার পরে আমার অনেক কিছু মনে পড়ে যে এটা করলে ভালো হইতো, ওইটা করলে ভালো হইতো, বা এই স্টাইলে ছবিটা তুললে ভালো হইতো। এই হলো কি আমার দশা, কি আর বলবো। তো যাই হোক, সবকিছু মিলাইয়া খুবই ভালো গেছে আজকের দিনটা, কোনো কমপ্লেন নাই। তো আই হোপ সবার কাছেই ভালো লাগছে আজকের ব্লগটা আপনাদের কাছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।